তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ, দুশ্চিন্তায় ভারত। তুরস্কের তৈরি সামরিক সরঞ্জামের কদর বাড়ছে বিশ্বজুড়ে। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশও নাকি তুরস্কের কাছ থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে। আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি এমন খবর চাউর হয়েছে। যদি সত্যিই বাংলাদেশ তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনে, তবে কি করবে ভারত? এ নিয়ে কি বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জানাচ্ছেন এসআই রাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরতও চেয়েছে ঢাকা, কিন্তু দিল্লি থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো সাড়া দেওয়া হয়নি। ভারতের দাবি, বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। তাছাড়া ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাবন্দী রাখা নিয়েও নাখোশ দেশটি। এমন পরিস্থিতির মধ্যেই এবার ভারতের গা জ্বালানোর মতো আরও একটি খবর চাউর হয়েছে। তাও আবার তাদেরই একাধিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখি চলছে। সেখানে দাবি করা হচ্ছে তুরস্ক থেকে ২৬টি যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ, জানিয়ে উদ্বিগ্ন দেশটির প্রতিরক্ষা বিভাগ। যদিও বাংলাদেশ থেকে এ নিয়ে এখনো কিছুই বলা হয়নি। শেকড় থেকে শিখরে। একদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে অবনতি, অন্যদিকে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সহ সকল বিষয়ে সম্পর্ক জোরদার হচ্ছে, যা নিয়ে চিন্তা বাড়ছে ভারতের। এসব বিষয় নিয়ে এবার দেশটির সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাঙ্ক কেনার ইস্যুতে তিনি জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশের ওপর নজর রাখছে ভারত। নিরাপত্তাজনিত সব বিষয়ের ওপরই তাদের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রয়োজনে তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এদিকে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতেও ঢাকাকে বার্তা পাঠিয়েছে দিল্লি, যা নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা যেন একটা ন্যায্য বিচার পান, এটাই ভারতের মূল প্রত্যাশা। একই সময় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রশ্ন করা হলে জবাবে জয়সওয়াল বলেন, এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়েছে। তারপর এ নিয়ে আমার আর কিছু যোগ করার নেই। এসআই রাজ, এটিএন নিউজ।